ডিয়ার স্টুডেন্ট, আমরা সবাই জানি সংস্কৃত হলো একটা সাহিত্য, আর সাহিত্য মানে হলো হৃদয়ের রস। তো দেখো, তোমরা বোঝার চেষ্টা করবে সংস্কৃতের মধ্যে গল্প হোক কিংবা নাটক হোক কিংবা উপন্যাস, তোমরা যেটাই পড়ো না কেন তার মধ্যে যে রসটা রয়েছে সেটা যদি তোমরা আস্বাদন করতে পারো, তোমরা একটা অদ্ভুত অনুভূতি, মনে যে একটা তৃপ্তি, একটা যে আনন্দ, সেটা তোমরা অবশ্যই পাবে। দেখো, আজকে আমরা অষ্টম শ্রেণীর যে প্রভাব বর্ণনা, সে প্রভাব বর্ণনাম যে পাঠ্যাংশ সেটা আমরা আলোচনা করব। বেসিক্যালি দেখো, এখানে যে প্রভাত লেখা আছে, এই প্রভাত মানে হলো সকাল, আর বর্ণনম এটার মানে হলো বর্ণনা। অতএব এই প্রভাত বর্ণনম মানে হলো সকালবেলার বর্ণনা। সকাল যে খুব সুন্দর হয় তা আমরা এই পাঠ্যাংশে জানার চেষ্টা করব। সত্য বলতে যেটা, দেখো, 24 ঘন্টা যে সময়টা আছে ওটা বেশ কয়েকটা পার্ট পার্ট অনুযায়ী বিভক্ত। তো সবার প্রথমেই যে সময়টার কথা আমি উল্লেখ করব সেটা হলো প্রভাতকাল, মানে সকালবেলা। তো এই সকালবেলা সত্যি খুব সুন্দর। এই সকালটা কতটা সুন্দর সেটা আমরা এই পাঠ্যাংশে আজকে জানার চেষ্টা করব। দেখো, বোঝার চেষ্টা করো, আমি ভেঙে ভেঙে অর্থগুলো বলার চেষ্টা করব, তোমরা সেই অর্থগুলো পারলে খাতায় লিখে নেবে। অপগতা যামিনী, অপগতার মানে হলো চলে গেছে বা ঘটে গেছে। তো অপগতা যামিনী, যামিনী মানে হলো রাত্রিবেলা, অপগতা মানে চলে গেছে, যামিনী মানে রাত্রি। তার মানে রাত্রি চলে গেছে। রাত্রি যদি চলে যায় তাহলে অবভিয়াসলি কি সকাল হয়, মানে ভোর হয়। অতএব আমরা যেটা জানলাম যে রজনী অপগতা, অর্থাৎ রাত্রি চলে গেছে, এসো প্রাতকাল, মানে এই সময়টা এখন সকালবেলা। রাত্রি চলে যাচ্ছে কিন্তু এই সময়টা এখন সকালবেলা। নয়ন অভিরাম, দেখো এখানে সন্ধি যুক্ত করে দেওয়া আছে। এটাকে যদি আমরা ডিভাইডেড করি, ভেঙে দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো নয়ন অভিরাম। নয়ন অভিরাম অয়ং কালো, অর্থাৎ নয়ন মানে কিন্তু চোখ, আমরা প্রত্যেকেই জানি। অক্ষি মানে চোখ, লোচন মানে চোখ, নেত্র মানেও চোখ। এখানে নয়ন যে আছে সেই নয়নের মানেও কিন্তু চোখ। এবার দেখো, নয়ন অভিরাম অয়ং কালো, অর্থাৎ এই সকালটা এত সুন্দর যেন দেখলে চোখটাও জুড়িয়ে যায়। তারপর দেখো কি বলা আছে এখানে, পূর্ব গগনে। পূর্ব মানে পূর্ব দিকে, আমরা প্রত্যেকেই জানি। গগনে মানে আকাশে। পূর্ব গগনে মানে পূর্ব আকাশে। ধীরম ধীরম মানে ধীরে ধীরে, স্লোলি স্লোলি। সমুদিতি মানে সম উদেতি, এইখানে সন্ধি যুক্ত আছে। আমরা যদি ডিভাইডেড করি তাহলে আমরা পাবো সমযোগ উদেতি। উদিতি মানে ওঠে, আমরা প্রত্যেকেই জানি। তো সম উদেতি দিবাকর। দিবাকর মানে সূর্য, তোমরা প্রত্যেকে জানার চেষ্টা করবে। দিবাকর মানে সূর্য, রবি মানে সূর্য, ভানু মানে সূর্য। তো এখানে দিবাকর মানে সূর্য। পুরো বাক্যটা কি দাঁড়ালো তাহলে, পূর্ব গগনে ধীরং ধীরং সমুদিতি দিবাকর, তার মানে পূর্ব আকাশে কি ধীরে ধীরে সূর্য উঠছে। তাহলে কি জানলাম আমরা, আমরা এতটুকু জানলাম যে রাত কেটে গেছে, এখন যে সময়টা সেটা হলো সকালবেলা। আর এই সকালকে দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। পূর্ব আকাশে আস্তে আস্তে ধীরে ধীরে সূর্য উঠছে। দেখো নেক্সট পরের লাইন লক্ষ্য করো, অশ্ব দিবাকরস্য। অশ্ব দিবাকরস্য, দিবাকর মানে সূর্য, আগেই বলেছি। অশ্ব অর্থাৎ এই অশ্ব দিবাকরস্য লোহিত কিরণে পূর্ব গগনাং সমুজ্জ্বলং দৃশ্যতে। এই দৃশ্যতে মানে হলো দেখা, সমুজ্জ্বলং অর্থাৎ উজ্জ্বল, পূর্ব গগনং মানে তো বলে দিয়েছি পূর্ব আকাশে, লোহিত কিরণে অর্থাৎ লাল কিরণে। দেখো তাহলে পুরো মিনিংসটা কি দাঁড়ায়, অশ্ব দিবাকরস্য লোহিত কিরণে পূর্ব গগনং সমুজ্জ্বলং দৃশ্যতে, অর্থাৎ এই সূর্যের লাল কিরণে পূর্ব আকাশ যেন সমুজ্জ্বল দেখায়। তোমরা মনে রাখবে, অশ্ব মানেও দেখা, দৃশ্য মানেও দেখা, অবলক্ষ মানেও দেখা, দদর্শ মানেও দেখা। দেখার অনেকগুলো অর্থ, তোমরা সবগুলো অর্থ জানার চেষ্টা করবে, অন্ততপক্ষে দুটো তো মনে রাখতেই হবে। দেখো পরে লক্ষ্য করো, শীতল শীতল বায়ুর বাতি মন্দং মন্দং, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা বায়ু বয়। সকালবেলা আমরা জানি মৃদু মন্দ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়। এই জন্য একটা কথা বলা হয়ে থাকে, সকালের হাওয়া লাগে না দেওয়া, অর্থাৎ সকালবেলার যে হাওয়াটা রয়েছে এটা তোমার শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। একটা কথা তোমরা মনে রাখবে, দ্য হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। আর যারা সকালবেলা ওঠে অটোমেটিক তাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকে। দেখো পরে যেটা বলা হয়েছে, উদ্যানেশু, বোঝার চেষ্টা করবে, এই উদ্যান মানে বাগান। উদ্যানেশু এখানে কিন্তু অধিকরণ যুক্ত আছে, অর্থাৎ
অধিকরণের যে বহুবচন, অধিকরণের যে বহুবচন সেটা এখানে যুক্ত আছে, আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমরা এরকম শব্দ আর কোথায় পেয়েছিলাম, নরেশু, আর সপ্তমীর বহুবচন, সপ্তমীর বহুবচন, সপ্তমীর বহুবচন নরেশু। এরকম আরো একটা শব্দ কবিশু, নেক্সট আরো একটা হতে পারে লতাশু। তো আমরা কবিশু নিয়ে যে একটা শব্দ জানি, সেটা পুরো লাইন কিন্তু আমরা এটা পড়েছিলাম যে কবিশু কালিদাস শ্রেষ্ঠ, তার মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ এখানে নির্ধারণ করা হয়েছে। তো এখানে দেখো উদ্যানেশু বলা আছে, উদ্যানেশু বিবিধানি, বিবিধানি বলতে নানান রকম বা অনেক রকম বা হরেক রকম, তুমি যেটা ভেবে নিতে পারো। চলো, পুষ্পানি, পুষ্প থেকে পুষ্পানি, আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পুষ্প যোগ আনি, এখানে পুষ্প মানে ফুল, পুষ্পানি একটা বহুবচন শব্দ, পুষ্পানি একটা বহুবচন শব্দ। বিকশন্তি, এখানে যেহেতু বহুবচন লাগানো হয়েছে, অতএব এই বিকশন্তিটাও বিকশন্তি হয়ে গেছে, এখানে বিকশন্তিটাও বহুবচন শব্দ। তাহলে পুরো মিনিংসটা কি দাঁড়ালো, এখানে দেখো উদ্যানেশু বিবিধানি পুষ্পানি বিকশন্তি। অর্থাৎ উদ্যান মানে কি বললাম, উদ্যান মানে যেটা বললাম বাগান, বাগানে নানান ধরনের বা অনেক রকমের ফুল ফুটেছে। তাহলে বাগানে অনেক ধরনের নানান রকমের ফুল কখন ফোটে, সকালবেলা। তাহলে আমরা কি জানতে পারলাম এতটুকুর মধ্যে, সকাল খুব সুন্দর, মানে প্রথমত রাত চলে গেছে, তারপর সকাল আসলো। এবার যখন সকাল, মানে এই সকাল খুব সুন্দর, এত সুন্দর যে দেখলে পরে চোখ জুড়িয়ে যায়। আর এই সকালবেলা ধীরে ধীরে পূর্ব আকাশে ওই লাল রঙের সূর্য ওঠে, ওই লাল রঙের সূর্য যখন পূর্ব আকাশে ওঠে তখন কি উজ্জ্বলতা আসে, উজ্জ্বল হয়, পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায়। আর সেই সময় শীতল, হালকা, ঠান্ডা, মৃদু মন্দ বায়ু বইতে থাকে। তারপর যেটা আমরা জানি যে বাগানের মধ্যে অনেক ধরনের নানান ধরনের ফুল বিকশিত হয়, মানে প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে। দেখো তারপর কি বলেছে, বৃক্ষেষু সুমধুরং গায়ন্তি বিহগা। প্রথমেই বলি বিহগা বহুবচন শব্দ, বিহগা যেহেতু বহুবচন শব্দ কাজে গায়ন্তি বলা হয়েছে। এবার লক্ষ্য করো, বৃক্ষেষু সুমধুরং গায়ন্তি বিহগা, অর্থাৎ গাছের ওই ডালে বা গাছে সুমধুর সুরে পাখিরা কুজন করছে বা গান গাইছে। পাখিদের গানকে কুজন বলে আমরা জানি। তুমি এভাবেও লাইনটা বলতে পারো যে গাছের ডালে মধুর সুরে পাখি গান গাইছে, বা গাছের ওই ডালে পাখিরা কুজন করছে। পাখিরা বলতে হবে, কারণ এখানে বহুবচনে বলে দেওয়া হয়েছে। ভ্রমরা ইতস্তত, দেখো আবার ভেঙে বলছি, ভ্রমরা ইতস্তত মধু লভেন ভ্রমন্তি গুঞ্জন্তি চ, অর্থাৎ ভ্রমরগুলো, বলতাগুলো ইতস্ততভাবে এদিক ওদিক ছুটছে ওই মধুর লোভে, এবং গুনগুন 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 করে গুঞ্জন দিচ্ছে। দেখো পরে কি বলেছে, তৃণ অগ্রেসু, তৃণ অগ্রেসু হবে, তৃণ অগ্রেসু শিশির পঙ্কিত মুক্তা ধাবেন শোভতে নির্মল সরসী পদ্ম আনি বিকশিতান্তি, অর্থাৎ তৃণরাও মুক্তার মতো ছড়িয়ে, যেন মুক্তার মতো ছড়িয়ে আছে, যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এবং নির্মল সরসী, নির্মল মানে পরিষ্কার বা স্বচ্ছ, নির্মল সরসী পদ্মানি বিকশিতান্তে, অর্থাৎ পদ্ম ফুটছে তোমার সেই পুকুরের নির্মল পরিষ্কার জলে। দেখো এখানে এই প্যাসেজটার বাংলাটা আমরা আর একবার পড়ার চেষ্টা করব। দেখুন, রজনী, সরি, অপকথা যামিনী অর্থাৎ রাত শেষ হয়ে গেছে, অপকথা যামিনী অর্থাৎ রাত শেষ হয়ে গেছে, এখন সকালবেলা, অর্থাৎ এসো প্রাতকালো, এসো প্রাতকালো। তোমাদের এই অষ্টম শ্রেণীর এই প্রভাত বর্ণনম, এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর সুন্দরভাবে যথাযথভাবে উত্তরগুলো কিন্তু এই ভিডিও শেষে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো লক্ষ্য করবে। আর আমি এটাই বলবো, খাতা কলম বের করে নিয়ে বসবে, উত্তরগুলো লিখে নেবে। দেখো আমরা এই প্যাসেজটুকুর বাংলা মিনিংসটুকু আর একবার বোঝার চেষ্টা করব, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। দেখো, অপগত যামিনী অর্থাৎ রাত শেষ হয়ে গেছে, এসো প্রাতকালো, এই সময়টা হলো সকালবেলা, নয়ন অভিরাম অয়ংকালো, এই সময় চোখের জন্য খুব মনোরম বা দেখলে চোখ জুড়িয়ে যায়, যেটা আমি বলেছিলাম পূর্বে।
পূর্ব গগনে ধীরং ধীরং সমুদ্রিতি দিবাকর, অর্থাৎ পূর্ব এই আকাশে ধীরে ধীরে সূর্য উঠছে। কেমন সূর্য উঠছে আমরা একটু পরে জানতে পারবো। চলো, অষ্ট দিবাকরস্য লোহিত কিরণেই পূর্ব গগনং সমুজ্জ্বলং দৃশ্যতে, অর্থাৎ লাল রঙের সূর্যের কিরণে পূর্বের ওই আকাশ জল করে উঠছে, সমুজ্জ্বল। আচ্ছা চলো দেখো পরে কি বলেছেন, শীতল বায়ুর বাতি মন্দং মন্দং, অর্থাৎ শীতল ঠান্ডা বায়ু বইছে ধীরে ধীরে। উদ্যানেশু বিবিধানি পুষ্পানি বিকশিতান্তি, অর্থাৎ এটার মানে আমরা যেটা জানলাম যে বাগানগুলোতে নানান ধরনের অনেক রকমের ফুল ফুটছে। গাছের উপর পাখিরা খুব মিষ্টি সুরে গান গাইছে, আমরা এটাও জেনেছিলাম। তারপর আমরা এটা জানলাম যে ভ্রমরা ইতস্তত মধুলোভেন ভ্রমন্তি গুঞ্জন্তি চ, অর্থাৎ মৌমাছিরা ভ্রমরেরা মধুর লোভে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এবং গুঞ্জন করছে, গুনগুন করছে। তৃণ অগ্রেসু শিশির পঙ্কিত মুক্তাবধ শোভতে, ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো মুক্তার মতো শোভা পাচ্ছে। আমরা প্রত্যেকে জানি সকালবেলা আমরা যদি লক্ষ্য করি দুর্বা ঘাসের যে উপরে বিন্দু 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 জল জমেছে, যেগুলো দেখতে অনেকটা মুক্তার ন্যায়, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা চলো, শেষে কি বলা হয়েছে এখানে, নির্মল সরসী পদমানে বিকশিতান্তি, অর্থাৎ নির্মল সরোবরে, সরোবরের মানে হলো পুকুর। চলো, পদ্ম ফুটেছে, তাহলে কোথায় পদ্ম ফুটেছে, নির্মল পুকুরে পদ্ম ফুটেছে। চলো আমরা পরের অংশটুকু জানার চেষ্টা করব। দেখো পরের অংশটুকু লক্ষ্য করো, দিশু, দিশু মানে কিন্তু দিক। তোমরা মনে রাখবে আমরা বেসিক্যালি জানি দিক হলো কি, এমনিতেই বলি দিক 4টা, কিন্তু অ্যাকচুয়ালি দিক কিন্তু 10টা। আমরা ছোটোবেলায় কিন্তু ওই বইগুলোতে পড়েছিলাম 10এ দিক। মনে রাখবে, একে চন্দ্র মানে চাঁদ একটা, 2 পক্ষ, 1 মাসে 2 পক্ষ। ইন্টারেস্টিং ব্যাপার, অনেকে জানে না যে 15 দিনে 1 পক্ষ হয়। তারপর 3 নেত্র, নেত্র মানে চোখ, চোখ 4 বেদ, বেদ হলো 4 প্রকার, 4 বেদা, বেদ 4 প্রকার। বেদ 4 প্রকার কী কী কারো জানা থাকলে কমেন্টে লিখো। চলো, দৃশ্য সর্বত্র সর্বে জনা শয্যা ত্যাগতা স্ব কর্মণি নিরতা ভবন্তি, চারিদিকে সমস্ত মানুষ বিছানা ত্যাগ করে যে যার যার নিজের কাছে যুক্ত হয়েছে। তার মানে যেটা বুঝলাম, দৃশ্য সর্ব জনা শয্যা ত্যাগতা স্ব কর্মণি নিরতা ভবন্তি, অর্থাৎ চারিদিকে সমস্ত মানুষ বিছানা ত্যাগ করে যার যার নিজের কাজে নিযুক্ত হয়েছে। পরে দেখো শিশব, এটা কিন্তু একটা বহুবচন শব্দ, শিশু এক বচন, শিশব বহু বচন। শিশব মুখং হস্তং স প্রক্ষাল্য মনোযোগেন সহ পুস্তকানি পঠন্তি। আগেই বলে দিই পঠন্তি একটি বহুবচন শব্দ, কাজেই পুস্তকানি এটাও বহুবচন শব্দ, আর শিশব আমরা এটাও জেনে গেছি এটা বহুবচন শব্দ। তো বহুবচন অর্থাৎ সব জায়গায় বহুবচনই লেগে গেছে। দেখো পুরো মিনিংসটা কি দাঁড়ায় এই লাইনটার, শিশুরা হাত মুখ ধুয়ে মনোযোগের সঙ্গে বই পড়ছে। তাহলে কি জানলাম, দৃশ্য সর্বত্র সর্বজনা শয্যা ত্যাগতা স্ব কর্মণি নিরতা ভবন্তি, অর্থাৎ চারিদিকে সমস্ত মানুষ বিছানা ত্যাগ করে যার যার নিজের কাজে নিযুক্ত। অর্থাৎ আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট করে যার যা কাজ সেটা কিন্তু আমরা করি। ছাত্ররা বই পড়ে, কিছু কিনা মাঠে যায়, অর্থাৎ যারা যে প্রফেশনে যুক্ত বা যারা যে কাজের সঙ্গে যুক্ত সে কাজে কিন্তু লিপ্ত হয়ে যায়, আমরা প্রত্যেকে জানি। এখানে তাই বলেছে দেখো, শিশুভ মুখং হস্তং চ প্রক্ষাল্য মনোযোগেন সহ পুস্তকানি পঠন্তি, অর্থাৎ শিশুরা হাত মুখ ধুয়ে মনোযোগের সহিত অর্থাৎ মন দিয়ে পড়াশোনা করছে। দেখো নেক্সট, কৃষকা ভূমিকর্ষণায় ক্ষেত্রং গচ্ছন্তি, যেটা একটু আগে বললাম যে যে কাজে ব্যস্ত সে সে কাজটা করবে এখন। কৃষক অর্থাৎ কৃষকেরা ভূমিকর্ষণায় ক্ষেত্রং গচ্ছতি, অর্থাৎ এখানেও বহু বচন চাইলে করতে পারতাম, যদি আমরা এখানে কৃষকা করে দিতাম এটা বহু বচন হয়ে যেত, কিন্তু তখন আমার চেঞ্জ করতে লাগতো কোন জায়গাটা, তখন আমার চেঞ্জ করতে লাগতো এখানে গচ্ছন্তি করতে লাগতো। কি করতে লাগতো, গচ্ছন্তি করতে লাগতো। এখানে 1 বচন দিয়েছে, অথবা এখানেও 1 বচন আমাকে করতে হয়েছে। দেখো কৃষক ভূমিকর্ষণায় ক্ষেত্রং গচ্ছতি, ক্ষেত্র বলতে মাঠ আমরা জানি, কর্ষণায় বলতে হয়েছে চাষ করবে, ভূমিকর্ষণায় ভূমি চাষ করবে, অর্থাৎ কৃষক মাঠে কাজ করতে যায়, ভূমি চাষ করতে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে কৃষকটাকে আমরা বহুবচন অর্থে ধরতে পারি, কৃষকা ভূমিকর্ষণায় ক্ষেত্রং গচ্ছন্তি, অর্থাৎ কৃষকেরা ভূমি চাষ করার জন্য মাঠে যাচ্ছে। 1 বচনে যদি বলি তবুও ঠিক আছে, যদি এটাকে বহুবচন করে দিই তবুও ভুল হবে না। চলো নেক্সট লক্ষ্য করো,
স্ব কার্যায় বহির্গচ্ছন্তি, শ্রমিক স্ব স্ব কার্যায় বহির্গচ্ছন্তি, অর্থাৎ শ্রমিকরা নিজ নিজ কাজের বাইরে যাচ্ছে। অর্থাৎ এক একজন এক একটা কাজে যুক্ত, আমরা প্রত্যেকে জানি। এক একজন যে এক একটা কাজে যুক্ত আমরা প্রত্যেকে জানি। কাজেই যে কাজে যুক্ত সে কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছে। কারণ আমরা একটা জিনিস প্রায় লক্ষ্য করি গ্রামগঞ্জে, সবাই যে গ্রামে ভালো কিছু একটা করে তা তো নয়। পেটের তাগিদে, অভাবের কারণে অনেককে কিন্তু অনেক সময় বাইরে যেতে হয় কাজের সন্ধানে। তো যারা যারা বাইরে কাজ করে কি তারা বাড়ি চলে যাচ্ছে, রওনা হয়ে যাচ্ছে। চলো নেক্সট আমরা পরের প্যাসেজটুকু জানার চেষ্টা করব। ঘোরা কেন রে? ব্যাক করে আবার নিয়ে আয় তো দেখি। ভক্তা ভগবত নামানি সংকীর্তন্তি, অর্থাৎ ভক্তরা ভগবানের নাম জপ করে বা ভগবানের কীর্তন করে। দেবালয়ে প্রভাত আরতি চ ভবতি, অর্থাৎ দেবালয়ে তথা মন্দিরে প্রভাত আরতি হয়। গোপ দুগ্ধং দগ্ধি, অর্থাৎ গরুরা দুধ দেয়। চলো গোয়ালা দুধ দেয়, গোয়ালা দুধ দেয়। এবার নেক্সট কি আছে এখানে লক্ষ্য করো। প্রসন্ন চিত্তা, অর্থাৎ আনন্দের সহিত ধনেব নদী তীরং ভ্রমন্তি। এখানে যেটা বুঝিয়েছে গরুরেরা আনন্দের সহিত নদীর তীরে বিচরণ করে তথা ঘুরে বেড়ায়। অত সর্বে উচ্চান্তে, অর্থাৎ সবাই বলে এই যে অহো আহা, এটা উচ্চারণ আহা উচ্চারণ করতে পারি আমরা। কি দৃশ্য রমণীয় প্রভাতকাল, অতএব কি সুন্দর রমণীয় এই প্রভাতকাল। তাহলে এই প্রভাত বর্ণনম পাঠ্যাংশে অ্যাকচুয়ালি আমরা সকালবেলার যে বর্ণনা সেটা জানতে পারলাম। এই প্রভাত বর্ণনম পাঠ্যাংশের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে আমরা এবার সেই প্রশ্নগুলো এক এক করে জানার চেষ্টা করব। চলো দেখো, সবার প্রথমে অনুশীলনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এগুলো। দেখো ফার্স্ট কোশ্চেন, অধুনা ককাল, অধুনা ককাল, অধুনা প্রাতকাল, মানে এখন সকালবেলা। পূর্বাকাশ কেন রঞ্জিত? পূর্বাকাশ দিবাকরস্য লোহিত কিরণে রঞ্জিত, অর্থাৎ পূর্ব আকাশ সূর্যের লাল কিরণে রঞ্জিত বা রঙিন। সর্বে শয্যা ত্যাগটা কি কুর্বন্তি, মানে সবাই বিছনা ত্যাগ করে কি করে? সর্বে শয্যা ত্যাগটা স্ব কর্মণি নিরত ভবন্তি, অর্থাৎ সবাই বিছনা ত্যাগ করে নিজ নিজ কাজে নিযুক্ত হন। চলো কুসুমানি কুত্র প্রস্ফুটান্তি, অর্থাৎ ফুল কোথায় ফোটে? কুসুমানি উদ্যানে সুপ্রস্ফুটানি, প্রস্ফুটিতানি, অর্থাৎ বাগানে ফোটে। চলো গোপ কিং করতি, গোপ দুগ্ধং দগ্ধি, অর্থাৎ গোয়ালা কি করে? গোয়ালা দুধ দেয়। চলো পূর্বাসাং পং সমুদিতি, অর্থাৎ পূর্ব আকাশে কি ওঠে? পূর্ব আকাশে দিবাকর সমুদিতি, দিবাকর মানে সূর্য। তোমরা চাইলে দিবাকরের জায়গায় রবি লিখতে পারো, তবুও হয়ে যাবে। চলো কিদৃশ পবন বাতি, মানে কেমন কেমন বায়ু বয়? তো আমরা পড়েছিলাম, আমরা অবশ্যই জানি। মন্দং মন্দং শীতল পবন বাতি, বাতির ওখানে প্রবাহতি দিতে পারো, অর্থাৎ মন্দং মন্দং, অর্থাৎ ধীরে ধীরে শীতল বাতাস বয়। বিয়োগা পুত্র কুজন্তি, বিয়োগা বৃক্ষে সুকুজন্তি, পাখিরা কোথায় ডাকে? পাখিরা গাছের ডালে ডাকে। দবিজা কিং কুর্বন্তি, অর্থাৎ গুণীজনেরা কি করেন? ভগবানের নাম কীর্তন করেন। চলো ভক্তরা। নেক্সট বোধমূলক প্রশ্ন,
মাতৃভাষায় প্রভাতকালের বর্ণনা। দেখো, প্রভাতকাল অত্যন্ত মনোরম। এই সময় পূর্ব আকাশে সূর্য উদিত হয় এবং লাল কিরণে চারিদিক সমুজ্জ্বল হয়ে ওঠে। শীতল বাতাস বয়, বাগানে ফুল ফোটে এবং পাখিরা গাছে গান গায়। মানুষ ঘুম থেকে উঠে নিজ নিজ কাজে ব্যস্ত হয়। চলো নেক্সট। প্রভাতকালে ছাত্রা কৃষকা সাধু চ কিং কুর্বন্তি, অর্থাৎ সকালবেলা ছাত্ররা কি করে, কৃষকেরা কি করে এবং সাধু সন্ন্যাসীরা এই বা কি করে। চলো দেখো, সকালে ছাত্ররা মনোযোগ দিয়ে বই পড়ে, কৃষকেরা মাঠে যায় এবং সাধুরা কি ভগবানের নাম জপ করে বা ভগবানের নামে গান করে। চলো শব্দার্থগুলো এক নজরে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, অপগতা মানে শেষ হয়ে গেছে বা দূর হয়ে গেছে। আমরা প্রথমেই লাইনটিতে বলেছিলাম অপগতা যামিনী, অর্থাৎ রাত চলে গেছে। আমরা চাইলে এভাবে বলতে পারি রজনী অপগতা। রজনী মানেও রাত্রিবেলা, অর্থাৎ রাত চলে গেছে। আবার যদি আমি এভাবে বলি অপগতা যামিনী, তবু কিন্তু মিনিংসটা একই দাঁড়াবে। কারণ রজনী মানেও রাত, নিশি মানেও রাত, ঠিক আছে। চলো, যামিনী মানেও রাত। দেখো, নয়ন অভিরাম অর্থাৎ চোখের আরামদায়ক। নয়ন অভিরাম অর্থাৎ চোখের আরামদায়ক। লোহিত আমরা জানি লাল বর্ণ। ধীরে ধীরে অর্থাৎ ধীরে ধীরেই, আস্তে আস্তে, স্লোলি। গায়ন্তী গান করছে, এটা বহুবচন শব্দ, মনে রাখবে। মধুলোভেন অর্থাৎ মধুর লোভে। প্রক্ষাব্য অর্থাৎ ধুয়ে নিয়ে, মানে এখানে হাত পা ধোয়ার কথা বলা হয়েছিল। দগ্ধি অর্থাৎ দহন করে, অর্থাৎ দুধ দহন করা বুঝিয়েছে এখানে। ভ্রমন্তি অর্থাৎ ঘুরে বেড়ায়, এটা একটা বহুবচন শব্দ, বুঝে নেবা। যেমন গচ্ছন্তি, ঠিক একই রূপ। কীদৃশ অর্থাৎ কেমন বা কীরূপ বা কী রকম। চলো, রমণীয় অর্থাৎ সুন্দর বা রমণীয়। তোমরা রমণীয় অর্থাৎ সুন্দর ভেবে নেবে, বুঝে নেবে। চলো, সন্ধি বিচ্ছেদ ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নেবা, পরীক্ষায় আসার মতো এগুলো। নয়ন অভিরাম, দিবাকরস্য দিবাযোগ করস্য। মনে রাখবে, দেখো এটি কিন্তু একটি সমাজবদ্ধ পদ, কিন্তু এটি কিন্তু সন্ধি নয়। তবে পঠন সুবিধার জন্য বা পড়ার সুবিধার্থে এভাবে দেখানো হয় মাত্র। চলো, ইতস্তত, ইত যোগ তত, এটা বিসর্গযুক্ত সন্ধি, অবশ্যই বিসর্গ হবে এখানে। বিসর্গ না দিলে নাম্বার কাটতে পারে। বহির্গচ্ছতে, বহিযোগ গচ্ছতে, বহিতে বিসর্গ হবে। প্রভাত আরতি কম, এখানে প্রভাত যোগ আরতি কম। চলো নেক্সট, বাক্য রচনা করতে হবে লোহিত উদ্যানে এগুলো দিয়ে। লোহিত মানে লাল, আমরা জেনে গেছি। লোহিত দিয়ে বাক্য রচনা কী হবে দেখো। দিবাকরস্য লোহিত কিরণে গগনং রঞ্জিতম, অর্থাৎ দিবাকরস্য লোহিত কিরণে গগনং রঞ্জিতম, অর্থাৎ সূর্যের ওই লাল কিরণে আকাশ রঞ্জিত, সমুজ্জ্বলিত হয়ে যাচ্ছে। উদ্যানেশু অর্থাৎ বাগান বলেছিলাম। দেখো, উদ্যানেশুতে বাক্য রচনা যেটা করতে হবে তোমাকে, উদ্যানেশু বিবিধানি পুষ্পানি বিকশন্তি, অর্থাৎ বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে, আর বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল ফুটলে সেটা তো সুন্দর লাগবে। চলো নেক্সট দেখো, শোভতে অর্থাৎ সজ্জিত বা সাজানো, এরকম কিছু। দেখো, তৃণাগ্রে শিশুর পঙ্ক্তি শোভতে, অর্থাৎ তোমরা লক্ষ্য করো, তোমরা একটু ভেবে নাও বিষয়টা। দেখো, সকালবেলা আমরা প্রায় লক্ষ্য করি অনেক সময় যে দুর্বা গাছের উপরে বিন্দু বিন্দু শিশির জমে, অর্থাৎ সেই শিশিরটা কিন্তু দেখতে মুক্তোর মতো হয়, অর্থাৎ সেই মুক্তোর মতো শোভা পাচ্ছে ওই বিন্দু বিন্দু জলগুলো। চলো দেখো, অর্থাৎ তিন অগ্রেসু শিশির পক্তিং শোভতে, অর্থাৎ ওই ঘাসের ওই আগায় বিন্দু বিন্দু যে জল চকচক চকচক করছে তা যেন মুক্তের নেয়। দগ্ধি, গোপ দুগ্ধং দগ্ধি, অর্থাৎ গোয়ালা কি দুধ দেয়। পঠন্তি, মনে রাখবে পট হলো একটা ধাতু, এই পট ধাতুর মানে হলো পড়া। তো এখানে পঠন্তি দিয়েছে, এটা বহুবচন অবশ্যই। দেখো, যেহেতু পঠন্তি তাই শিশব লাগানো হয়েছে। শিশব অর্থাৎ বহুবচন শব্দ এটা। শিশব পুস্তকানি পঠন্তি, পুস্তকানি বহুবচন শব্দ, তিনটাই বহুবচন। দেখো, শিশব পুস্তকানি পঠন্তি অর্থাৎ শিশুরা বই পড়ছে। নেক্সট, নামানি বলতে এখানে নাম জপ করা বুঝিয়েছে, তোমার নাম আমার নাম এসব বোঝায়নি এখানে। দেখো, ভক্তা ভগবত নামানি সংকীর্তন্তি, অর্থাৎ ভক্তরা ভগবানের নাম করছে বা ভগবানের নামে গান করছে। চলো আমরা এবার এক নজরে অনুবাদগুলো দেখে নেব, যে অনুবাদগুলো পরীক্ষায় আসার মতো, এগুলো দেখে নিতে হবে, প্র্যাকটিস করবে তোমরা। পূর্ব দিকে সূর্য উঠিতেছে, পূর্বাশান দিশি দিবাকর সমুদীর্তি, অর্থাৎ পূর্ব আকাশে সূর্য উঠতেছে। উদ্যানে গরু ঘাস খাইতেছে, উদ্যানে এসু ধেনু তৃণং খাদতে, ধেনু অর্থাৎ এখানে গরু। চলো,
শিশুরা মাঠে ক্রিয়া করতেছে, শিশব ক্ষেত্রং ক্রীড়ন্তি, শিশুরা মাঠে খেলছে বা খেলা করছে। পাখিরা কলরব করিতেছে, বিয়োগা কলরব কুর্বন্তি, পাখিরা কলরব করছে। নেক্সট লক্ষ্য করো, দেখো অলিকুল গুজন করিতেছে। অলিকুল বলতে এখানে ভ্রমরদের আমরা জানবো, ভ্রমরেরা গুঞ্জন্তি। চলো, সাধু দেবালয়ে পূজা করিতেছে, সাধু দেবালয়ে পূজাং করতে। নেক্সট লক্ষ্য করো, মাতৃভাষায় অনুবাদ, এসো প্রাতকাল, এসো মানে এটি বা এই, প্রাতকাল মানে সকালবেলা, মানে এখন সকালবেলা। এক কথায় যেহেতু অধুনা শব্দটি এখানে নেই, এসো আছে, কাজে আমরা এখন সকালবেলা না বলে এটি সকালবেলা এভাবে বলবো। মনে রাখবেন এখানে যদি অধুনা থাকতো, অধুনা মানে হলো এখন। মনে রাখবে অধুনা একটা অব্যয়, আর অব্যয় হলো সেই পদ যেই পদের কোনো ব্যয় বা রূপান্তর হয় না। তো এখানে কিন্তু অধুনা নেই, এখানে আছে এসো, এসোর মানে আমরা এটি ধরবো। চলো, এসো প্রাতকালো অর্থাৎ এটি সকালবেলা, এটি সকালবেলা। নেক্সট নয়ন অভিরাম কাল, অর্থাৎ এখানে কাল বলতে গতকাল আগামীকাল নয়, এখানে ওই সময়টাকে বুঝিয়েছে, ওই সকালের সময়টুকুই বুঝিয়েছে। অর্থাৎ নয়ন অভিরাম কাল মানে সকালটা এত সুন্দর দেখলে চোখ জুড়ায়। চলো, পূর্ব গগনে ধীরং ধীরং সমুদিত দিবাকর, অর্থাৎ এই লাইনটা আমরা সবার প্রথমেই এই চ্যাপ্টারের প্রথমেই পড়েছিলাম। পূর্ব আকাশে ধীরে ধীরে সূর্য উঠছে। ভ্রমরেরা ইতস্তত মধুলোভেন ভ্রমন্তি গুঞ্জন্তি চ, মৌমাছিরা মধুর লোভে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এবং গুঞ্জন করছে। চলো, কৃষকা ভূমি কর্ষণায় ক্ষেত্রং গচ্ছন্তি, কৃষকেরা মাঠে চাষ করার জন্য মাঠে যাচ্ছে বা জমি চাষ করার জন্য জমিতে যাচ্ছে। ভক্তা ভগবত নামানি সংকীর্তন্তি, অর্থাৎ ভক্তরা ভগবানের নাম জপ করছে। দেবালয়ে প্রভাত আরতিকং চ ভবতি, মন্দিরে, দেবালয় অর্থাৎ মন্দির, মন্দিরে সকালে আরতি হচ্ছে। চলো, তো এই তোমাদের প্রভাত বর্ণনার সমস্ত প্রশ্ন উত্তর এখানে দেওয়া হলো। তো তোমরা টেক্সটটা আগে সবার প্রথমে ভালো করে পড়বে, দেন এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করবে। থ্যাংক ইউ।